আচ্ছা, তোমাকে যেমন আগেও বললাম, মঞ্চে চলছে বৈদিক গণিতের প্রস্তুতি। আর এই বৈদিক গণিত উপস্থাপনায় রয়েছে বিদ্যা মন্দিরের ভাই বোনেরা। তারাও ইতিমধ্যে মঞ্চে প্রস্তুত হয়ে যাবে, তাই আপনারা দেখে নিন এই সুন্দর বৈদিক গণিত প্রদর্শন। আমরা আছি আপনাদের পাশে সব সময়, সারাক্ষণ। নমস্কার, বসুন। আজ আমরা বৈদিক গণিত পদ্ধতিতে গণিত বিষয়ে 3টি বিশেষ সমস্যার সমাধান করব। গণিত চর্চা গণিতের একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো বৈদিক গণিত পদ্ধতিতে আমরা কোনো অঙ্ককে খুব সহজে এবং কোনো কঠিন অঙ্ক হলেও সেটি আমরা অতি সহজে সমাধান করে থাকি। তো আমরা আজকে সেই রকমই 3টি বিশেষ সমস্যার সমাধান করব। তো চলুন একটি একটি করে আমরা সমস্যার সমাধান করতে থাকি। প্রথম সমস্যাটি হচ্ছে গুণ। সেই সমস্যাটির সমাধান করবে আমাদের ভাই দেবায়ন। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বর্গ। এই সমস্যাটি সমাধান করবে আমাদের ভাই অচিন্ত। তৃতীয় সমস্যাটি হচ্ছে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। এই সমস্যাটি সমাধান করবে আমাদের ভাই অঙ্কুশ। তো চলুন একে একে সমস্যাগুলির সমাধান করা যাক। প্রথম সমস্যাটি হচ্ছে গুণ সমস্যাটি সমাধান করার আগে আপনাদের কাছে আমি একটি সংখ্যা নেব। আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে 3 অঙ্কের এমন একটি সংখ্যা বলবেন যার শেষে 5 রয়েছে। 225। সংখ্যা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকমই আপনাদের মধ্যে আরেকজন এরকমই সংখ্যা দেবে যার শেষে 5 রয়েছে। 145। অসংখ্য ধন্যবাদ। এসো দেবায়ন, তুমি এই সংখ্যাটির গুণ করে দেখাও। আচ্ছা দেবার, তোমার গুণফলটির নির্ণেয় গুণফল কত হলো সকলকে বলো। নির্ণেয় গুণফল 32,625। বেশ দেবার, তোমার অঙ্কটি সম্পূর্ণ সঠিক হয়েছে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে, এত তাড়াতাড়ি কিভাবে দেবার অঙ্কটি সম্পূর্ণ করলো। আচ্ছা দেবার, তুমি সকলকে বুঝিয়ে দাও, এত তাড়াতাড়ি তুমি কিভাবে অঙ্কটি সম্পূর্ণ করলে। প্রথমে সংখ্যা দুটো দশকের অঙ্ক দেখতে হবে। যেহেতু এখানে 2 আর 4 দুটোই বিজোড়, তার জন্য এখানে 2 আর 4 দুটোই যেহেতু জোড়, তার জন্য এখানে 25 বসলো। দুটি যদি বিজোড় হতো তাহলেও 25 বসতো। যদি একটি বিজোড় এবং একটি জোড় হতো তাহলে এখানে 75 বসতো। এবার 22-এর সাথে 14 যোগ করতে হবে। 22-এর সাথে 14 যোগ করলে হয় 36। 36-এর অর্ধেক 18। এবার 2 গুণিত 4, 4 দুগুণে 8, 2 একে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10-এর 0, হাতে থাকছে 1, 2 একে 2, 2 আর 1-এ 3। এবার যোগ করতে হবে 5, 2, 8 8-এ 16, 6, হাতে থাকছে 1, 1 আর হাতের 1-এ 2, 3। আমাদের নির্ণেয় গুণফল 32,625। আচ্ছা, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে আদৌ উত্তরটি সঠিক হয়েছে নাকি, তাহলে আপনারা পেছনে স্ক্রিনে দেখে নিতে পারেন। বেশ দেবার, এবার তুমি বসো।
এভাবে আমরা প্রথম পদ্ধতিটি সম্পূর্ণ করলাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসা যাক। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে বর্গ। আপনাদের মধ্যে থেকে আমি সংখ্যা জিজ্ঞেস করব। আপনারা আমাকে 1 থেকে 5-এর মধ্যে অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা বলবেন। আর এই অঙ্কটি আমাদের করবে আমাদেরই ভাই অচিন্ত। 1 থেকে 5 দ্বারা গঠিত 3 অঙ্কের একটি সংখ্যা। অসংখ্য ধন্যবাদ। এসো অচিন্ত, তুমি এই বর্গটি করে দেখাও। মাথাটা ছেড়ে দেয়, মাথা ছেড়ে করবেন ওই জন্য মাইক্রোফোনে মাথা ছেড়ে দেয়। থাক থাক থাক। আচ্ছা অচিন্ত, তোমার বর্গের উত্তরটি কত হলো সবাইকে বল। আমার বর্গের উত্তর 14,641। তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে। আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। আচ্ছা অচিন্ত, তুমি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বড় সংখ্যার বর্গ সম্পূর্ণ করলে সেটা সকলকে বুঝিয়ে দাও। এখানে এককের ঘরে 1 আছে, তাই 1-এর বর্গ বার করব। 1 1 1। এবার আমরা এককের ঘরের সাথে দশকের ঘরে গুণ করে তার দ্বিগুণ বার করব। 2 1 2, 2-এর দ্বিগুণ 4। এবার আমরা এককের ঘরের সাথে শতকের ঘরে গুণ করে তার দ্বিগুণ বার করব। 1 1 1, 1-এর দ্বিগুণ 2। এবার আমরা এই দশকের ঘরের বর্গ বার করব। 2 2 4, 4 আর 2 যোগ করলে 6। এবার আমরা শতকের ঘরের সাথে দশকের ঘরে গুণ করে তার দ্বিগুণ বার করব। 2 1 2, 2 1 2, তার দ্বিগুণ 4। এবার আমরা শতকের ঘরে বর্গ বার করব। 1 1 1। আমাদের নির্ণয় বর্গ 14,641। বেশ অচিন্ত, এবার তুমি বসো। এভাবে আমাদের প্রথম এবং দ্বিতীয় দুটি সমস্যার সমাধান হলো। এবার তৃতীয় সমস্যায় আসা যাক। তৃতীয় সমস্যাটি হচ্ছে 4 বা 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। তো চলুন সেটিও আমরা সমাধান করব। আপনাদের মধ্যে থেকে কেউ একজন 4 বা 5 অঙ্কের একটি সংখ্যা বলবে। ষাট হাজার 25। ধন্যবাদ। এসো অঙ্কুশ, তুমি এটি বর্গমূল করে দেখাও। আচ্ছা অঙ্কুশ, তোমার নির্ণয় বর্গমূল কত হলো সেটা সবাইকে বল। নির্ণয় বর্গমূল হলো 245। তোমার উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। আচ্ছা, তুমি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বড় সংখ্যার বর্গমূলটি সম্পূর্ণ করলে সেটি প্রত্যেককে বুঝিয়ে দাও। প্রথমে আমাদের দেখে নিতে হবে যে সংখ্যাটিতে কটি অঙ্ক আছে। এখানে আছে 5টি অঙ্ক, অতএব বর্গমূলের সংখ্যাটিতে হবে 3টি অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্ক রয়েছে 5, তাহলে বর্গমূলের একক স্থানীয় অঙ্কে হবে 5। এবার আমাদের দেখতে হবে 600 এর নিকটতম
পূর্ণবর্গ সংখ্যা কোনটি যেটি 600 থেকে ছোট? সেটি হলো 24 স্কয়ার অর্থাৎ 576। এর দ্বারা আমরা নির্ণীয় বর্গমূলটি নির্ণয় করতে পারলাম, যেটি হলো 245। বেশ অঙ্কুশ, এবার তুমি নিজের জায়গায় বসো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় সহযোগিতা করার জন্য। কলেজটা কোথায়? নমস্কার।